বন্ধুরা, আগের ব্লগেই তোমরা দেখেছো গঙ্গোত্রী থেকে ফিরে নেতালার কাছে একটি হোমস্টেতে আমরা রাত্রিবাস করছি। আমরা একটা 4 বেডের রুম নিয়েছিলাম, দাম পড়েছিল 2500 টাকা। তবে প্রথমে 3000 টাকা বলছিল, বার্গেনিং করে শেষে 2500 টাকাতে রাজি হলো। একটা ডাবল বেড আর দুটো সিঙ্গেল বেড দিয়েছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক, বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাশ দিয়েই একদম গঙ্গা বয়ে যাচ্ছে। এই যে ভিউটা দেখো। এটার নাম হলো নাউটিয়াল হোমস্টে। আমি এর লোকেশনটা ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। ওয়াশরুমটা একটু দেখে নিই চলো। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, ওয়াশ মেশিন ইত্যাদি রয়েছে, তবে বেসিক অ্যামিনিটিস যেমন টাওয়েল, সাবান, হ্যান্ড ওয়াশ লিকুইড ইত্যাদি ছিল না। আজ 15ই মে 2024, এখন বাজে সকাল 6টা। আমাদের চারধাম যাত্রার প্রথম 2 ধাম যমুনোত্রী এবং গঙ্গোত্রী দর্শন হয়ে গিয়েছে। এবার রওনা দিলাম তৃতীয় ধাম কেদারনাথের পথে। চারধাম যাত্রার বাকি পর্বগুলি দেখতে চাইলে উপরে দেওয়া প্লে লিস্টে ক্লিক করতে পারো। তোমরা অনেকে আমাদের এই জার্নির কার ডিটেলসটা জিজ্ঞেস করেছো। এটা একটা 5 সিটার গাড়ি, মারুতি সুজুকি ডিজায়ার। এক্সাক্ট মডেলটা আমি বলতে পারবো না। এসি কার, তবে হ্যাঁ, উঁচুতে ওঠার সময় ইঞ্জিনে চাপ পড়ে যাচ্ছে বলে ড্রাইভার মাঝে মাঝে এসি বন্ধ রাখছে, আর কখনো কখনো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বলে এসির দরকারও পড়ছে না। এবার ড্রাইভার আর ট্যুর এজেন্টের ডিটেলসটা বলি। ড্রাইভার পার ডে 3300 টাকা নিচ্ছে, আগেই বলেছিলাম, আর ট্যুর এজেন্টের থ্রু দিয়ে করলে ওকেও বাড়তি 5000 টাকা দিতে হবে। দুইজনেরই নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর একটা ব্যাপার, কিছু কিছু জায়গা যেমন দেরাদুনের টপকেশ্বর মহাদেব মন্দির, যমুনোত্রীর পথে লাখা মন্ডল, হার্শিলের আপেল বাগান, এই স্পটগুলো দেখতে গেলে চারধাম রুটের বাইরে কিছুটা বাড়তি দূরত্ব যেতে হয়। সেক্ষেত্রে ড্রাইভার এক্সট্রা চার্জ করবে। আমরা কিছু কিছু সমস্যায় পড়েছি, সেগুলো পরের একটা ভিডিওতে আলোচনা করব। তবে এই স্পটগুলো ভিজিট করতে গেলে কোথায় কত এক্সট্রা টাকা নেবে সেই ব্যাপারগুলো যদি আগে থেকে ক্লিয়ারলি ডিসকাস করে নেওয়া যায়, তাহলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। উত্তরকাশী থেকে কেদারনাথ যাওয়ার দুটো রাস্তা আছে। 1 নম্বর শ্রীনগর রুদ্রপ্রয়াগ হয়ে, 2 নম্বর শ্রীকোট ঘানশালী হয়ে বাইপাস রাস্তা। আমরা এই দ্বিতীয় রাস্তাটি ধরেই যাচ্ছি। এটি প্রথম রাস্তার থেকে দূরত্বে কিছুটা কম পড়ে। খেয়াল করবে, আগের পর্বেই আমি বলেছিলাম যে উত্তরকাশীতে আমরা স্টে করছি না, বরং কেদারনাথের পথে কিছুটা এগিয়ে আমরা কোথাও স্টে করব। অ্যাকচুয়ালি আমাদের এই হোমস্টেটা কিছুটা বাইপাস রাস্তার দিকেই। যাই হোক, ভাগীরথী নদীকে আমরা নেতালার পর থেকে ছাড়িয়ে এসেছি, কিন্তু উত্তরকাশী জেলাতে এখনো আছি। আর চারপাশের এই পাহাড়গুলো হলো হিমালয়ের ডুন্ডা রেঞ্জ। আজকের ওয়েদারটা দেখো, না বৃষ্টি না খুব ঠান্ডা, জার্নি করার জন্য জাস্ট দারুণ। এখন বাজে 7:45। উত্তরকাশী জেলা ছাড়িয়ে এবার ঢুকে পড়লাম তেহরি গড়ওয়াল ডিস্ট্রিক্টে। এখন সকাল 9টা। আমরা এই মুহূর্তে চামিয়ালাতে। হিমালয়ের বালগঙ্গা রেঞ্জে বুদ্ধা কেদারের যে মন্দির আছে, সেইখানে যাওয়ার রাস্তা চামিয়ালা থেকেই ভাগ হয়ে যায়। এখান থেকে দূরত্ব 17 কিমি। যেহেতু বুদ্ধা কেদার যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু, তাই এতক্ষণ যে রাস্তায় আসছিলাম ড্রাইভারেরা সেটাকে স্থানীয় ভাষায় বুদ্ধা কেদারওয়ালা রোড বলে। তাহলে ম্যাপের সাহায্যে যদি দেখা যায়, আমরা নাউটিয়াল হোমস্টে থেকে বেরিয়ে চামিয়ালা, শ্রীকোট, ঘানশালী পেরিয়ে গেছি এবং এই মুহূর্তেই ঘানশালী তিলওয়াড়া রোড ধরে এগিয়ে যাচ্ছি অগস্ত্যমুনির দিকে। আর চারপাশের সব পাহাড় পর্বত বালগঙ্গা এবং ভিনলগ্না রেঞ্জের অন্তর্গত। 12:15 বাজে। এই মুহূর্তে আমরা রুদ্রপ্রয়াগ জেলার জখলিতে। টানা এতক্ষণ চলার পর গাড়িটা একটু রেস্ট নিচ্ছে, আর আমরাও সেই সুযোগে একটু ফটোগ্রাফি করে নিচ্ছি। এখন বাজে 12:30। পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর আমরা এই মুহূর্তে রুদ্রপ্রয়াগ জেলার তিলওয়াড়া পেরিয়ে পৌঁছে গেছি অগস্ত্যমুনি শহরে। এগিয়ে চলেছি NH 107 ধরে সোনপ্রয়াগের দিকে। মন্দাকিনী নদীর ওপর এই প্রথম একটা ব্রিজ ক্রস করলাম। আর ওই যে বলেছিলাম দুটো রাস্তা, একটা রুদ্রপ্রয়াগ হয়ে আর একটা বাইপাস রাস্তা, যেটা হয়ে আমরা এলাম। তিলওয়াড়ার পর থেকে এই দুটো রাস্তায় মিশে গেছে। এখন সবাইকে এই কমন রাস্তাটা ধরে এগোতে হবে কেদারনাথের পথে। রাস্তাটির আরেক নাম অবশ্যই কেদারনাথ রোড বা রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড রোড। রাস্তায় যখন এরকম কেদারনাথ মার্গ আর নিচে একটা আরো লেখা দেখছি, কিংবা সাইনবোর্ডে ওই যে জায়গাগুলো কেদারনাথ যাওয়ার পথে পড়ে তাদের নাম দেখতে পাচ্ছি, আর যখন পরের সাইনবোর্ডে দেখছি ডিস্টেন্সটা আরো কমে আসছে, মনটা কি যে অনাবিল আনন্দে ভরে উঠছে, সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে লক্ষ্য আর বেশি দূর নয়। মন্দাকিনীর উপর এবার দ্বিতীয় বৃষ্টি আমরা পেরোচ্ছি। এই রাস্তাতেও জ্যাম ভালোই আছে জানো তো। জায়গায় জায়গায় জ্যাম খেলেও সবে এখন 2:15 বাজে। যদি কোনোভাবে হেলিকপ্টারের টিকিট পাওয়া যায়, আমরা আজকেই পৌঁছে যেতে পারবো কেদারনাথ মন্দির। প্রথম হেলিপ্যাডটা পড়বে গুপ্তকাশীতে, আমরা ওখানেই আগে জিজ্ঞেস করবো। এই হেলিকপ্টারের টিকিট অ্যাকচুয়ালি কাটতে হয় অনলাইনে। প্রথম যেদিন উইন্ডোটা খোলে আমি সেই দিনেই লগ ইন করেছিলাম, প্রচুর টিকিট। কিন্তু আমাদের ইচ্ছা যাওয়া বা আসা যে কোনো একটা হেলিকপ্টারে, আর অপরটা হেঁটে। তাহলে হেলিকপ্টারে চড়ার স্বাদও মিটলো আর হেঁটে যাওয়ার শখও পূরণ হলো। কিন্তু সমস্যাটা হলো, 2 বছর আগে অবধিও আমি দেখেছি অনলাইনে ওয়ান ওয়ে টিকিট দিত। গত বছর থেকে এটি বন্ধ হয়ে গেছে। এই বছরও তাই। ওয়ান ওয়ে টিকিট তো পাইনি, কাটতে হলে রাউন্ড ট্রিপ। সেজন্য অফলাইনে একবার ট্রাই করে দেখবো, যদি কোনোভাবে পাওয়া যায়।
আমাদের গাড়ি এই মুহূর্তে গুপ্তকাশী চামুলি রোডের উপর জ্যামে ফেসে আটকে আছে। অনলাইনে কেদারনাথে হেলিকপ্টার কিভাবে বুকিং করতে হয় চলো তোমাদের শিখিয়ে দিই। গুগল ক্রোমে গিয়ে এরকম কেদারনাথ হেলিকপ্টার বুকিং সার্চ করলেই প্রথমে এই সাইটটা বেরিয়ে যাবে। যদিও আমি সাইটের লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, তবে হ্যাঁ, চারধাম যাত্রার রেজিস্ট্রেশন কিন্তু আগে থেকেই করে রাখতে হবে, না হলে হেলিকপ্টার বুকিং করা যাবে না। লিঙ্কটাতে গেলেই এরকম একটা উইন্ডো খুলবে, নিচের দিকে স্ক্রল করবে, এখানে লগ ইন করতে হবে। চারধাম যাত্রার রেজিস্ট্রেশনে যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ইউজ করেছো সেইটা এখানে ব্যবহার করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো খুলবে, নিচের দিকে স্ক্রল করলে কেদারনাথ হেলিকপ্টার বুকিং এর এরকম একটা অপশন পেয়ে যাবে। এবারে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করার পর তোমাদের মোবাইল নাম্বারে যে গ্রুপ আইডি বা রেজিস্ট্রেশন আইডিটা পাঠানো হয়েছে সেই গ্রুপ আইডি বা রেজিস্ট্রেশন আইডি এখানে টাইপ করতে হবে। সাবমিট করলে এরকম একটা ক্যালেন্ডার আসবে। এবার যে ডেটে জার্নি করতে চাও সেই ডেটে হেলিকপ্টার বুক করে নিও। যেহেতু আমার জার্নি ডেটটা পেরিয়ে গেছে, আমি আর এখন বুক করতে পারবো না। এরপরের স্টেপে 3টে হেলিপ্যাডের কোথা থেকে যেতে চাও সেটা সিলেক্ট করতে হবে, আর তারপরের স্টেপে হেলিকপ্টারের কোম্পানিটা সিলেক্ট করতে হবে। তারপরেই পেমেন্ট করে দিলে হেলিকপ্টারের টিকিট বুকিং হয়ে যায়। যাচ্ছে এটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখা ছাড়া আর কোনো রাস্তা নেই এখন। একটু আগেই ড্রাইভারের থেকে জানতে পারলাম গুপ্তকাশীতে কোনো রকম অফলাইন বুকিং নিচ্ছে না, সুতরাং আমাদেরকে এবার ট্রাই করতে হবে দ্বিতীয় হেলিপ্যাড ফাটাতে। অনলাইনে ফাটা থেকে রাউন্ড ট্রিপ টিকিটের দাম ওই 5,500 টাকা মতো, কিন্তু এবারে এত ভিড় দেখে অফলাইনে ওয়ান ওয়ে টিকিটের দামই উঠে গেছে প্রায় 7,500 টাকা মতো। অনলাইনে যদিও আইআরসিটিসি থেকে বুকিং হয়, কিন্তু অফলাইনে এরকম বাড়তি দামের কারণ সত্যিই বুঝতে পারছি না। এই হেলিকপ্টারগুলো ছাড়ে 3টে জায়গার হেলিপ্যাড থেকে, গুপ্তকাশী, ফাটা ও শেরশি। এই যে ডান দিকে জায়গাটা দেখতে পাচ্ছ, ড্রাইভার বলছে গত বছর বর্ষাকালে পাহাড়ে ধস নামার কারণে এই জায়গায় যে হোটেলটা ছিল সেটা ধসে খাদে পড়ে যায়। এরকম দুর্গম পার্বত্য এলাকা দিয়ে এগিয়ে চলেছি অত্যন্ত ভয়ে ভয়ে, তার সাথে আবার শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আমরা এখন ফাটার দিকে এগোচ্ছি, আর ফিরতি গাড়িগুলোর ড্রাইভাররা বলছে ফাটা থেকে নাকি এমন জ্যাম শুরু হয়েছে সোনপ্রয়াগ অবধি পৌঁছতে গেলে আজ রাত 12টা-1টা বেজে যেতে পারে বা ভোরও হয়ে যেতে পারে। যাওয়ার পথে আমরা প্রথমে পাবো রামপুর, তারপর সীতাপুর, তারপরে সোনপ্রয়াগ। তো ওরা বলছে এই রামপুর বা সীতাপুর কোনো একটা জায়গায় হোটেল নিয়ে আজ রাতে রয়ে যেতে। একদম ভোরবেলায় যখন জ্যাম একটু হালকা থাকবে তখন গাড়ি নিয়ে সোনপ্রয়াগ পৌঁছতে কোনো অসুবিধা হবে না। আর আপাতত ফাটা পৌঁছই, হেলিপ্যাডের অফিসে টিকিটের খোঁজ নিই, তারপর ভেবে দেখবো কি করি। আরেকটা জিনিস বলে রাখি, কেদারনাথ যাওয়ার আগে কিন্তু সাথে অবশ্যই ক্যাশ রেখো, ওই অনলাইন পের ভরসায় থেকো না। যারা স্টে করবে তাদের জন্য তো খুবই দরকার। তাছাড়া মন্দিরের সামনের এটিএম গুলো শুনেছি হয় কাজ করে না হয় টাকা থাকে না। আমরা যেমন গঙ্গোত্রী মন্দিরের ভেতরে একটা এটিএম ছিল, সেখান থেকে ক্যাশ নিয়ে নিয়েছি। তোমরা যদি হরিদ্বার থেকে ডাইরেক্ট আসো, সাথে করে ভালো রকম ক্যাশ নিয়ে আসবে। ধীরে ধীরে তুষার শুভ্র পর্বত শৃঙ্গ এবার স্পষ্ট দেখতে পাচ্ছি। এদিকে আকাশ পুরো মেঘলা করে আছে, আর ওই দিকে দেখো রোডে আরো গাড়ির জ্যাম লাগছে। অগস্ত্যমুনি থেকে সোনপ্রয়াগ 3 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে এখন বাজে 4:30। আমরা আবার জ্যামে ফেসে আর ফাটাও পৌঁছতে পারিনি এখনো। কেমন আছিস মা? চলো বসে বসে আবার কিছু হেলিকপ্টারের ভিডিওগ্রাফি করি। ওই যে দূরে দেখা যায় মন্দাকিনী নদী। জ্যাম খুলে গেছে, আমরা এবার এগিয়ে চলেছি ফাটার দিকে। তোমাদেরকে ম্যাপের সাহায্যে রাস্তাটা একটু বুঝিয়ে দিই তাহলে। অগস্ত্যমুনি থেকে 26 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছেছি গুপ্তকাশী। এখান থেকে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পাবো ফাটা, তারপর আরো 10 কিলোমিটার গেলে রামপুর, আরো 2 কিলোমিটার গেলে সীতাপুর, আরো 4 কিলোমিটার গেলে সোনপ্রয়াগ। যাই হোক, 5:40 বাজে এখন। ফাটাতে আমরা খোঁজ করলাম, টিকিটের বিশাল লম্বা লাইন। আজকে কালকে কোনোদিনই এখন টিকিট পাওয়ার কোনো আশা নেই। রাস্তায় ভীষণ জ্যাম। ঠিক করলাম আজ আর সোনপ্রয়াগ যাচ্ছি না। 7:30টার সময় রামপুরের একটা হোটেলে চেক ইন করলাম। এখন রাত 9টা বাজে, আমরা এই ডিনার করতে এসেছি। একটা স্পেশাল থালিতে রয়েছে ভাত, ডাল, রুটি, একটা নিরামিষ তরকারি, পনিরের তরকারি আর পাঁপড়। দাম নিচ্ছে 170 টাকা। থালি ছাড়াও প্রত্যেকটা আইটেম আলাদাভাবে নেওয়ার অপশনও রয়েছে। খাবারের টেস্ট ভালোই আছে। আর এই যেখানে স্টে করছি আমরা, এটার নাম হলো হোটেল দেবলোক। চায়ের দাম নিচ্ছে 20 টাকা করে, আর বিসলেরির 1 লিটারের জলের বোতল নিচ্ছে 40 টাকা করে। এক
একটাই প্রবলেম, আমাদের রুমগুলো হচ্ছে বেসমেন্টে, যার জন্য নেটওয়ার্ক ভালো আসছে না। এই যে খেতে উপরে উঠে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, এখানে কিন্তু নেটওয়ার্ক ঠিকঠাক আসছে। যাই হোক, হোটেলের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের 4 বেড রুমটা, দুটো ডবল বেড দিয়েছে, দাম নিয়েছে 2400 টাকা। তবে বার্গেনিং ভালোই করতে হয়েছে, সেই 3200 টাকা বলছিল, সেখান থেকে নেমেছি 2400 টাকাতে। খুব হাইফাই না হলেও রুমটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও হাইজেনিক। এরকম একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার। আর এরকম অদ্ভুত টাইপের গিজার আমি প্রথমবার দেখলাম। বাইরে যা ঠান্ডা, গিজারটা সত্যি কাজে এসেছে। আজ তো 16ই মে 2024, এখন বাজে ভোর 4:50। আমরা রেডি হচ্ছি, এবার বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে জিপে করে গৌরীকুণ্ড, আর ওখান থেকে কেদারনাথ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।